আজ 11ই মে, মাতৃদিবস। আর এই যে মুগ্ধা আমাকে এই ওয়াল হ্যাঙ্গিংটা করে দিয়েছে নিজের হাতে এঁকে, আর একটা বোর্ডের মধ্যে আঁকাটা মেরে নিজেই কি সুন্দর এরকম টাঙানোর একটা ব্যবস্থা করে দিয়েছে। রাত 12টার সময় দিয়ে দিয়েছে, মানে 11ই মে পড়তে, আর নিজেই টাঙিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে, তোমরাও বলো কীরকম হয়েছে। নমস্কার, সমাজ মোমেন্টস অ্যান্ড মোরের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর খুব খুব পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আর খুব খুব পজিটিভ আছি। চলো, দেখেই তো নিলে আমার মাতৃদিবসে আমার মেয়ে কি উপহার দিয়েছে। আর এটা হচ্ছে রবিবার সকালবেলায়। এই যে মুগ্ধা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আমাদের এখানে হরিনাম হয়, যারা আমার পুরনো বন্ধু তারা জানো, আগের বছরের ব্লগে দেখিয়েছিলাম। আর বৃহস্পতিবার থেকে হরিনাম শুরু হয়েছে। আজকে হচ্ছে রবিবার, আজ হচ্ছে ধুলোট, মানে আজকে যে মালসা ভোগ বাতাসা ছড়ানো হয়, আজকে হচ্ছে সেই দিনটা। এই যে মা, আমি, সেজো কাকিমা, মুগ্ধা, আমরা সবাই রেডি হয়ে গেছি। যাচ্ছি এখন মন্দিরে গিয়ে রাধা মাধবের কাছে পুজো দেবো। এই যে চলে এসেছি মন্দিরে, রাধা মাধবের কাছে পুজো দিলাম, বাতাসা, ফল, মিষ্টি সব কিছু দিয়ে। আর একবার তোমরা ঠাকুরকেও দর্শন করে নাও, আগে তো করেছো। আর এই দেখো, আজকে বললাম মালসা ভোগ হয়, সমস্ত মালসাগুলো সাজানো আছে। আর এই যে মালসায় যা ফল দেওয়া হয় সেই ফল টলগুলোও রয়েছে, সমস্ত কিছু রয়েছে সাজানো। আর এই সমস্ত ভিডিওটাই কিন্তু করেছে আমার কন্যা, বুঝতেই পারছো। আর এই যে আমি বাতাসা ঠাকুরের কাছে পুজো দিয়ে তারপরে যে হরির লুট বলে সেটা, হরির মঞ্চপের বাতাসা দিয়ে বাতাসাটা ছড়িয়ে দিচ্ছি। এই ব্লগে আমি চেষ্টা করেছি যতটা কম ভয়েস ওভার দেওয়ার, কারণ আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই হরিনাম শোনানোর। এই হরিনাম শুনলে মন প্রাণ সব জুড়িয়ে যায়, কি তাই তো? আর আমাদের এই যে হরিনামটা হচ্ছে, এই হরিনাম আমাদের অনেক পুরনো, 114 বছরের। আর এখানে শুধু আমাদের পাড়াতে হলেও শুধু আমাদের পাড়ার যে লোকেরাই থাকে না, অনেক দূর দূর থেকেই, যেহেতু অনেক পুরনো, সবাই আসে। দেখতেই পাচ্ছ এই যে এত মানুষের ভিড়। আর দেখো মুগ্ধা কি সুন্দর, ওর এই জিনিসটা খুব ভালো লাগে। এই ধুলোটের দিন যে বাতাসা সবাই লুট দেয়, আর এই বাতাসা কুড়োচ্ছে যে সবাই, ও এই বাতাসা কুড়োতে খুব ভালোবাসে। আর এই সুন্দর মুহূর্তটা আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়। আর এই দিন তো বিশাল গরম একটা ছিল। দেখো সবাই এখানে বসে আছে, এই যে হাতে পাখা নিয়ে অনবরত, মানে বাচ্চা ছিল সঙ্গে, তাকে হাওয়া করছে, নিজেরা হাওয়া খাচ্ছে। কিন্তু তবু মানুষ যে কম এসেছে তা নয়। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মোর পথে পথে, বলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মোর পথে পথে। দূরে যাবে মনের জ্বালা, দূরে যাবে লোকে উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণকে উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে লোকে উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণকে উদয় হবে। আয় 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 আয়। কি অসাধারণ কথা, মনের জ্বালা জোড়াবে কৃষ্ণ নামে। একদমই তাই, কৃষ্ণ প্রেমে মনের সব জ্বালা জুড়িয়ে যায়। রাধে রাধে, এ নামে যে কৃষ্ণ প্রেমে মন যে জুড়ায়, যারা এই রাধে রাধে মন্ত্র জপ করে তারাই জানে। রাধে রাধে, বলো রাধে রাধে। সমস্ত মানুষ কৃষ্ণ প্রেমে মত্ত হয়েছে, কৃষ্ণ নাম নিতে নিতে সবাই নৃত্য করছে। আমিও একটু বাদে কৃষ্ণ নাম নিতে নিতে এই নৃত্যর সঙ্গে যোগ দেবো।
তোমরা দেখতেই পাবে। চলো আর ভয়েস ওভার নয়, এবার একটুখানি শোনো কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি বলো। আর এই যে দেখো মাও এসেছিল ওই দিন মায়ের বন্ধুদের সঙ্গে, আর মুগ্ধাকে মা কাছে নিয়ে কিছু একটা বলছিল। মুগ্ধা আর বন্ধুদের সঙ্গে একটু ক্যামেরা বন্দি না হলে হয়, সেটাই একটু করে নিলাম। হরি বল নিতাই গৌর হরি বল। বলো বলো জয় রাধে 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 বল বলো। মধ্যিখানে যে হরির তলা করে, মানে যেখানে ধ্বজাটা পোঁতা থাকে, সেটাকে ঘিরেই সবাই আমরা ঘুরছিলাম। নিতাই গৌর বলে নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোল টেনে তোল টেনে তোল টেনে তোল। মধ্যিখানে যে হরিতলা করা হয়েছিল, আর সেখানে পিতলের ওই ধ্বজা মতো যেটা পোঁতা থাকে সেটাই তুললো সবাই গান গেয়ে গেয়ে। আমি ভুলও হতে পারি, ওটাকে আমি ধ্বজা বলেই জানি, যদি ভুল হয় ক্ষমা করে দিও তোমরা আমাকে। আর ধুলোটের মোটামুটি শেষের দিকে তারপর নিজেরা একটুখানি ফটো তুলছিলাম, আর মুগ্ধাকে একটু সেটাই ভিডিও করতে বললাম। ধুলোট সম্পন্ন হয়ে যাওয়ার পর হরিনামের দল সঙ্গে আরও যারা যেতে চাইবে তারা সবাই মিলে নগর কীর্তনে যায়, সেটাই বেরিয়েছে, আর সেটাই আমি বাড়িতে চলেও এসেছি, সেটারও একটু ভিডিও করলাম। মুগ্ধা বাড়িতে থাকলেই বাতাসার জল নাই আমপানা করে, এটা তো তোমরা জানোই। আর আজকে তো বাতাসা অনেক বাড়িতে আছে, আমরা যে পুজো দিয়েছিলাম সেখানে, তারপরে মুগ্ধা কুড়িয়েছে, তাই মুগ্ধা সবার জন্য বাতাসার জল করছে। আর এই যে তারপর শিল্পা চলে এসেছে, আমার ননদিনী। ও আজকে সকাল থেকে আসতে পারিনি, ওর কাজ ছিল, ও একটু দেরি করেই এসেছে। ও এসে বাতাসার জল খেলো, তারপরে ভাত খাওয়ার সময় হয়ে গেছে। আর এই যে নিরামিষ রান্না, ডাল, পোস্ত, আলু ভাজা, পাঁপড়, জেলি, সেটাই হয়েছে আজকে রান্না। আর মুগ্ধা আর শিল্পা খাচ্ছে, সেটাও একটু ভিডিও করলাম। আর তারপর আমি মুগ্ধার নামে তো মালসা দিই, আবার রেডি হয়ে গেছি। আর এখন সঙ্গে আবারও যাচ্ছে যে মুগ্ধা আর শিল্পা। আর শিল্পাই আমার এই সময় বললো চলো বৌদি, আমি একটা অন্য শাড়ি পরেছি, এই শাড়িটা মায়ের। শিল্পা বললো তোমার একটু ভিডিও করে দিই, ওই ভিডিও করে দিল। এখন আমরা যাচ্ছি আবারও মন্দিরে, এখন পুষ্পাঞ্জলি দেবো। আর এই যে দেখো মুগ্ধা সেই শান্তিনিকেতনের গেঞ্জিগুলো পরেছে, সকালেও পরেছিল, এখনও পরেছে। আর আমি একটুখানি শিল্পার আর মুগ্ধারও ভিডিও করে দিলাম। তারপরে আমাদের তিনজনকেও একসঙ্গে একটু আমি ক্যামেরাবন্দি করলাম। মন্দিরে এসে গেছি, দেখতেই পাচ্ছ রাধা মাধবকে আরও একবার দর্শন করো। ওদিকে পুজো হচ্ছে, আর আমরা সমস্ত যারা যারা পুষ্পাঞ্জলি দেবো সব বউয়েরা, মেয়েরা, অনেক ছেলেরাও আছে, সবাই বসে পড়েছি এই নাট মন্দিরে। আর এই সময় ভিডিও আমার ননদিনী শিল্পা করে দিচ্ছে, পাশে আমার মেয়েও আছে। এই যে দেখো আমিও বসে আছি।
আমরা সবাই বসে থাকবো। তারপরে যখন পুষ্পাঞ্জলি মানে অঞ্জলির সময় হবে, তারপর আমাদের হাতে জল ফুল দেওয়া হবে, তারপরে আমরা সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেবো। এই যে দেখো গামলা করে ফুল দিয়েছে, আমরা সবাই হাতে হাতে ফুল নিয়ে নিলাম, একে অপরকে এগিয়ে দিচ্ছিলাম। তার আগে ঘটি করে গঙ্গা জলও দিয়েছে। আমরা সবাই হাত ধুয়ে ফুল নিয়ে এবারে পুষ্পাঞ্জলি দেবো। ওদিকে তো দেবঘিরে আমরা কতজন মিলে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছি, আর এদিকে দেখো কত বড় লাইন হয়েছে। তোমাদেরকে তো বললাম সকালেই ধুলোটে যে কত ভিড় দেখলে। এখানে শুধু আমাদের পাড়ার নয়, অনেক মানে আশেপাশের পাড়া বাজার সমস্ত জায়গা থেকেই সবাই আসে পুষ্পাঞ্জলি দিতে। এই যে লাইনটা দেখছো, মোটামুটি পুষ্পাঞ্জলি 2-3 বার ধরে হবে। এবারে পুষ্পাঞ্জলিটা আমার তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে, বুদ্ধি করে আমি একটু হাতে সময় নিয়ে আগে চলে এসেছিলাম, তাই আমাকে আর লাইন দিতে হয়নি। এই যে দেখো কত বড় লাইন, আর দেখো ওদিকে আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমি দাঁড়িয়ে থাকবো। এই যে দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি, আর মেয়েকে দেখো স্টেজে উঠে পড়েছে। শিল্পা আমাদের দুজনকে একটুখানি ক্যামেরাবন্দি করে নিল আর লাইনটাও দেখিয়ে দিল। এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আর আমরা যে মুগদার নামে মালসা দিয়েছিলাম সেই মালসা ভোগ আমরা বাড়িতে নিয়েও এসেছি। এবারে এই মালসা ভোগটা মা সুন্দর করে মানে চিড়ে মুরকি সমস্ত প্রসাদ যে দেয় সেই প্রসাদগুলোর সঙ্গে মা এই চিড়ে মুরকিটা একসঙ্গে মাখবে, আর তারপরে আমরা সবাই এই মালসা ভোগের প্রসাদ গ্রহণ করব। আর এই যে মা মালসা ভোগের প্রসাদটা সুন্দর করে মাখছিল, এই সমস্ত ভিডিওটাই আমার ননদিনী শিল্পা করে দিয়েছে। আমি এই সময় একটু রান্নাঘরে বসে ব্ল্যাক কফি খাচ্ছিলাম। শিল্পাই বলল, বৌদি তুমি খাও, আমি ভিডিও করে দিচ্ছি। আর মা এই মালসা ভোগ মাখছে, এইটা দেখতে দেখতেই আমি আজকের ব্লগটা শেষ করব। তার কারণ এরপর আর দেখানোর মতো কিছু নেই। আজকের পুরো ব্লগটাই হরিনাম সংকীর্তনের দুলটের দিনটাকে নিয়ে করলাম। তোমাদের কীরকম লাগলো সেটা জানিও। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব পজিটিভ থাকবে। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আর খুব খুব পজিটিভ থাকবো। সবাই মালসা ভোগ দর্শন করো। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। চলো দেখা হবে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, আর আরও একবার বলো হরি বল, হরি বল। রাধে রাধে, কৃষ্ণ নামেই আজকের ব্লগটা শেষ করি। রাধে রাধে।